হরে কৃষ্ণা, রাধে রাধে, গুড মর্নিং সকলকে। তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমেই কিন্তু আমার রাধাহানি এবং গোপুসোনার স্নান পুজো হয়ে গেছে। তারপর যখন আমি উপরে গেলাম, উপরে গিয়ে দেখছি আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। ওর আসলে একটু সর্দি কাশি জ্বর ছিল, আর আগের দিন ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আর আজকে কলেজটাও ছুটি আছে, তাই একটু বেলা পর্যন্তই ঘুমোচ্ছে। কারণ কলেজ থাকলে ওকে ভোরে উঠে যেতে হয়, 8টার বাসটা ওকে ধরতেই হয়। তো ওকে উঠিয়ে নিচে পাঠিয়ে দিলাম, দিয়ে আমার যেটুকু কাজ ছিল ঝটপট করে করে নিচে নেমে আসলাম। নিচে যখন আমি নিয়ে চলে এসেছি আর কি, তখন কিন্তু দেখছি আমার পার্লারের কাজ স্টার্ট হয়ে গেছে। আর আজকে ছিল একটা হেয়ার ট্রিটমেন্ট, ন্যানোপ্লাস্টি। একটা ট্রিটমেন্ট করতে মোটামুটি আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগেই যায়। তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে একটা ট্রিটমেন্ট করতে 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। তার সঙ্গে ছিল আবার স্পা। একটা স্পা করতেও আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা তো লাগেই। আর একটু যদি লম্বা হেয়ার হয় তাহলে কিন্তু 3 ঘন্টার মতন আমাদের একটা স্পা করতে লেগে যায়। তোমরা যারা আমাদের কাছে স্পা করেছো তারা তো জানোই যে আমাদের একটা হেয়ার স্পা করতে কতক্ষণ টাইম লাগে। মোটামুটি যদি একটু শর্ট হেয়ার হয় তাহলে 2.5 ঘন্টা লেগে যায়, আর যদি একটু লম্বা হেয়ার হয় তাহলে তো 3 ঘন্টা লেগেই যায়। তো চলো ঝটপট করে কাজগুলি সেরে ফেলি। আর এদিকে আবার শীতকালে চলে আসে আমাদের কানফুটোর সিজন, কারণ শীতকালে কানফুটোটা আর নাকফুটোটা বেশি হয়। তো আজকে আবার কানফুটো নাকফুটো দুটোই আছে। তো চলো একটা কানফুটো করে ফেলি ঝটপট করে। দেখো কানফুটো হচ্ছে, উপরে কানফুটো হচ্ছে। তো তোমরা যারা যারা ভাবছো এখনও আমার পার্লারে আসোনি, তারা কিন্তু একবার ভিজিট করতেই পারো। পার্লারের কাজ সেরে কিন্তু চলে গেছিলাম আমি মেলাতে। তখন বাজে রাত 10টার সময় চলে গেলাম মেলাতে। তো এই মেলার পুরো ভিডিওটা কিন্তু আমার অন্য ব্লগে দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নিও। এখানেই আজকে শেষ করছি, টাটা।